আজ সকাল সকালই বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ছিল। আমাদের বাসায় সবগুলো জানালা দিয়েই বাহিরের রিমঝিম বৃষ্টি এবং ঝলমলে রোদ সাথে প্রকৃতি দেখা যায়, কিন্তু তারপরেও এই জানালাটা আমার বেশ প্রিয়। বৃষ্টি দেখে মন চাচ্ছিল এই জানালায় দাঁড়িয়ে একটু চা খাওয়ার ছবি তুলি কিংবা ভিডিও করি। তাই তো আজকে দুধের স্বাদ ঘোলে মিটালাম এবং সেটাই আজকে কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের এই বাসায় বেশ বড় বড় অনেকগুলো জানালা আছে, কিন্তু প্রতিটি জানালায় পর্দা টানানো আছে এবং পাশেই ফার্নিচার আছে। দিন এবং রাতের প্রায় সময়ই আমি এই জানালার পাশে দাঁড়িয়ে থেকে বাহিরের দৃশ্যটা অনুভব করি। আজ সকালে যখন হঠাৎ করে বৃষ্টি হলো, দৌড়ে এলাম জানালার কাছে। বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল, সাথে মন চাইলো এই প্রকৃতির সাথে জানালার পাশে দাঁড়িয়ে চা হাতে নিয়ে একটু ছবি তুলতে কিংবা ভিডিও করতে। কিন্তু এই মুহূর্তে চা বানাইতে বানাইতে যদি বৃষ্টি শেষ হয়ে যায়, তার জন্য বিকল্প উপায় বের করলাম ফ্রিজ থেকে। আর তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমি শোকেসটা খুলে নিলাম এবং কাচের এইরকম একটা কাপ বের করে নিলাম। সিরামিকের জিনিস বের করলে আবার ভিতরে কি আছে বাহির থেকে দেখা যাবে না, তার জন্য এই ওল্ড মডেলের কাপটাই বের করলাম এবং দুধের স্বাদ ঘোলে মেটানোর উপায়টা কাপ পরিপূর্ণ করে ঢেলে আবার কর্ক দিয়ে লেগে ফ্রিজে রেখে দিলাম। আর তারপরে চলে আসলাম সেই আমার প্রিয় জানালার কাছে। এরকম ঠান্ডা ঠান্ডা শান্ত ভেজা প্রকৃতি, সাথে আমার হাতে এক কাপ চা, কি যে অপূর্ব লাগছে, যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো যদি কাপের মধ্যে দু এক ফোঁটা করে পড়তো আরও মনে হয় বেশি ভালো লাগতো। ভিডিও বা ছবিটা কিংবা আমার চোখ জুড়িয়ে যেত আরো বেশি করে। শুধুমাত্র কাপের ছবি কিংবা চায়ের ছবি দেখাতে ভালো লাগছিল না, নিজেরও একটু জানালায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে ইচ্ছা করছিল, মানে আমি সহ ভিডিওতে একটু ক্যাপচার হতে ইচ্ছা করছিল। তার জন্য এরকম ঠুসঠাস করে আমার প্রিয় মোবাইলটা বারবার পড়ে যাওয়া সত্ত্বেও আমি মগের কাছে হেলান দিয়ে রেখে পাশে এই যে আমার মোজর বোতলটা দাঁড়িয়ে রেখে আমি চলে গেলাম আমার সেই প্রিয় জানালায়। হাতে কিন্তু আরেকটা মোবাইল দিয়ে আমি ভিডিও করছি এবং ছবি তুলছি। জানালায় যদি কয়েকটা মানি প্ল্যান্টের গাছ ঝুলে থাকতো তাহলে মনে হয় দেখতে আরও ভীষণ ভালো লাগতো। সাথে যদি আমি একটু শাড়ি পরে আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে থাকতাম তাহলে মনে হয় ভিডিওটা আরও বেশি পূর্ণতা পেত। এই জানালার সাইডে কোনো বিল্ডিং না থাকায় সরাসরি কেউ আমাদের দেখতে পায় না, তার জন্য এতটা আগ্রহ আমি করি না পর্দা টানানোর, কারণ পর্দা টাঙালে আমি সবসময় দৃশ্যটা দেখতে পাবো না। ভিডিও আর ছবি তুললে কি হবে, চা খেয়ে তো গলাটাও ভেজাতে হবে, তাই না? মা গো মা, এত যে গরম পড়ছে, গরমের দুঃখে দেখেন আমার চায়ের কাপ ঘেমে ঘেমে টপ টপ করে পড়ছে।